যেমন যেমন হয়েছে বাজেট, ঠিক তেমনই হয়েছে বিরোধী নেতার প্রতিশ্রুতি, অর্থাৎ দুটোই ভালো। এবার আপনি ধরে নিন বিরোধী নেতার প্রতিশ্রুতি যেমন সত্যি, বাজেটটাও ততটাই সত্যি। এই বাজেটটা নিয়ে যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো করা যায়, তাতে তো একটা বড় পার্টই উঠে আসে যে বেকারদের কর্মসংস্থানের স্থায়ী বা অস্থায়ী, মানে সংগঠিত বা অসংগঠিত ক্ষেত্রটায় কত বাজেট অ্যালোকেশন, কী কী মাস্টার প্ল্যান কোথায় আছে, কতগুলো সেজের কথা উনি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বলছি সেজ না হয় বললেন, সেজগুলো তো আর এমনি ঘেরাও করে রাখার জিনিস নয়, সেজে তো শিল্পায়ন হতে হবে, কোথায় সেটা? উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রান্তিক এলাকায় ডেভেলপমেন্টের জন্য যে ফান্ড রাখা হয়েছে 866 কোটি টাকা, আপনি ভাবুন তো, জন পিছু তাহলে 2 টাকা 80 পয়সা একটা সরকার ফান্ড অ্যালোকেট করেছে জনপদটায়, এটা দিয়ে তাদের কি ডেভেলপমেন্ট হতে পারে? কি ডেভেলপমেন্ট হবে? এত বড় ঘাটতির পরিমাণ চমকে যাওয়ার মতন, যে সরকারের রাজকোষের ঘাটতিটাই 73,177 কোটি টাকা, রাজস্ব ঘাটতি 35,314.95 কোটি টাকা, ঋণ ইতিমধ্যে 81,510 কোটি টাকা হয়ে গেছে। অর্থাৎ এই যে বাংলা প্রকল্প, আবাস প্রকল্প বাংলার, এইগুলো যদি বাস্তবায়িত করতে হয় ভবিষ্যতে, তাহলে সরকারকে তো আয় বাড়াতে হবে। আয় কোথায়? আয় বাড়ানোর কোনো নিদর্শন এখানে নেই। তাহলে ঋণ করবে, আবার ঋণ, ইতিমধ্যে একটা শিশু জন্মালে নাকি শুনেছিলাম 50,000 টাকা ঋণ নিয়ে জন্মায়, এখন সেটা আরও বাড়বে। স্থায়ী ডেভেলপমেন্টের অঙ্কটা তো ওই বাজেটে রাখতে হবে রে ভাই। শিক্ষা খাতে রেখেছেন 100 কোটি টাকা বাড়িয়েছেন, অথচ শিক্ষক রিক্রুটমেন্ট প্রায় বন্ধ হয়ে পড়ে আছে। বিভিন্ন স্তরে শিক্ষক রিক্রুটমেন্ট করতে গেলেই তো যেটা বাজেট দিয়েছেন সেটা লেগে যাবে, আপনি কোন ডেভেলপমেন্টটা তাহলে করবেন? অর্থাৎ এই যে আমি বলছি না খারাপ কিছু, অনেক কিছু দিকও আছে এখানে ভালো, যেমন এখানে বলা হচ্ছে গ্রামীণ সেক্টরে বাড়িঘর বানিয়ে দেবে, সড়ক যোজনায় অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু অদ্ভুত কৃষিতে কিন্তু কমে গেছে টাকা, যেটা দরকার। এই যে যেই জায়গাগুলো বেশি দরকার সেই জায়গাগুলোকে রাখা, আপনি অদ্ভুতভাবে উত্তরবঙ্গের অত বড় জনপদের জন্য 866 কোটি টাকা, সংখ্যালঘু উন্নয়নে আপনি করলেন 6.5 গুণ, 5,602 কোটি টাকা, পিভিআরসে 5,530 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল। ভোটের কি মানে প্রতিক্রিয়া হতে পারে? না ভোট এখনই নয়, ভোট অন বাজেট আছে, ভোট নয়, সারা বছর রাজনীতিটা কে জনগণের মাঝখানে গিয়ে চর্চা করে তাতেই একটা ভোট হয়, বাজেটের একটা প্রভাব তো থাকবে। তো এখনই নয়, এখন মানুষ ভোটের দিনক্ষণ জানে না, সামনের ভোট অন বাজেট। আপাতত যেটা হচ্ছে, সামনের ভোটের প্রেক্ষাপট তৈরি করতে বাজেটটা তৈরি করা হলো, সেটা আপনি ঘাটাল বলুন, ঘেটে ঘ হয়ে যাওয়া উত্তরবঙ্গ বলুন, সবই এক। মানে আগামী দিনে তাহলে ঘাটালের জন্য বা লক্ষ্মীর ভাণ্ডারে যেটা করা হয়নি, ভোট অন বাজেটে সেই ঘোষণা থাকতে পারে, একদম উজাড় করে দেবে। বামফ্রন্ট দিয়েছিল তাই, উজাড় করে ছেড়ে দেবে, নাও করে খাও, আমাকে ভোট দাও। এখন দিলে লোকে ভুলে যাবে। মমতা ব্যানার্জির কৌশল এটা, ভয়ানক পলিটিক্যাল। এটা মমতা ব্যানার্জির কৌশল হবে কেন? যে দলই ক্ষমতায় আসীন হন তাদের নিজস্ব একটা ভোটের কৌশল থাকে, তারা তাই করতো, মমতাও তাই করছে। বামফ্রন্ট 11 সালে ভোট অন বাজেটটায় উজাড় করে সব কিছু দিয়ে গেছিল, যে জিতলে ভালো, না জিতলে আরও ভালো, কারণ বিরোধী যারা আসবে তারা ফেঁসে যাবে, তাই তো? ফলে ওই রাস্তায় এগোচ্ছে।